ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ চ্যানেল। কেমন আছো সব? আশা করি সবাই ভালোই আছো, সুস্থ আছো। হ্যাঁ, আজকে আবার একটা নতুন দিন। তো দিনটা তো ভালোই, কারোর কাছে তো ভালো যাবেই, কারোর কাছে খারাপ। এর জন্য তো কিছু বসেও থাকবে না, কিছু আটকেও থাকবে না। তো চলো আজকে ডেইলিকার রুটিনে যে কাজগুলো আমার লাইফে থাকে সেগুলো স্টার্ট করা যাক একটু একটু করে। সকালে এখনও দিদি আজকে কাজে আসেনি, ওই জন্য আপাতত এই মুহূর্তে কিছুই আমার করার নেই। দিদি যতক্ষণ না কাজ করে যাচ্ছে রান্নাটা বসাবো না। আর বাড়িতেও এই মুহূর্তে কেউ নেই। কাকু সৌম্য একটু বেরিয়েছে, আন্টিও বেরিয়েছে, মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি, তাই একটু ঠিকভাবে বসতে পারছি। উঠলেই এক্ষুনি শুরু হয়ে যাবে। তো উনি এখনও ঘুমাচ্ছেন, সেই জন্য ভাবলাম একটু চাটা খেয়ে নিই। তো আমি অলরেডি আমার চাটা খেয়ে নিয়েছি, আর ঘরটাও হালকা একটু ঝাড় দিয়ে নিয়েছি, কারণ যেহেতু চিকু থাকে ওর লোমও থাকে ঘরে। তো চলো আপাতত একটু মামামের পাশে গিয়ে বসি, আর দিদি যতক্ষণ না আসে একটু ওয়েট করতেই হবে। আর ঘড়িতে বাজে এখন 8:30। তো মিনিমাম দিদির আস্তে আস্তে প্রায় 9টা 9:30 বেজেই যাবে। ততক্ষণ আপাতত কিছুই করার নেই। তো ততক্ষণ আপাতত আমি আমার ভিডিওটা এডিটিং করব, তো সেগুলোকে আপলোড করার ব্যাপার আছে। তো সেই কাজগুলো আগে কমপ্লিট করি, তারপর রান্নাঘরে যাব। আন্টি তো চলে এসেছে, আর বাড়ির সামনে সবজিওয়ালাও এসেছিল, কিছু বাজার করে নেওয়া হলো সবজি। তো এখন রান্নাঘরে যাই, দেখি কি করা যায়। তোমার সমস্ত কিছু প্রায় হয়েই গেছে, আর জাস্ট বাকি আছে হলো ভাতটা একটু গরম করবো, আর মাছের ঝোলও ভাতটাই বাকি আছে। অলরেডি আর সব রান্না হয়ে গেছে। আর আমি এখন একটু করবো গোলা রুটি, কারণ আসলে সৌম্য বাড়ি এসে একটু খেয়ে তারপরে আবার বেরোবে। তো চলো আমি ভাতটা খাবারটা রেডি করি। তো আমার সব রান্না প্রায় হয়েই গেছে, প্রায় নয় সবই হয়ে গেছে। আর সৌম্য খেয়ে বেরিয়েও গেছে, আন্টিও আবার একটু বেরিয়েছে, বাড়িতে নেই। তো এই মুহূর্তে বাড়িতে শুধু আমি আর মাম্মামেরও স্নান কমপ্লিট। এখন একটু বসে উনি ফোন দেখবে, সেটাই আবদার হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি কি রান্না করেছি। চলো। তো এখানে আছে ভাত। ভাতটা যদিও আজকে আমায় করতে হয়নি, কাল রাত্রে ভাত করেছিলাম, কেউ খায়নি। এটা আলু দিয়ে বেগুন, বড়ি, মাছ, আর তোমার ওই ঘাটি কচু দিয়ে একটা হালকা মাছের ঝোল আছে। এখানে আছে ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এটা চাটনি আমের, ওটা মাছের ডিম ভাজা, আর এটা কালকে একটু ডাল ছিল গরম করে রেখেছি। আর সৌম্যকে গোলা রুটি করে দিয়েছিলাম, তাও একটা খাইনি সেইভাবে। এই হলো রান্না, আপাতত আজকে এটাই রান্না হয়েছে। আন্টিও বেরিয়ে গেছিলো, আমি করলাম। সৌম্য থাকতে থাকতে রান্নাটা তো হয়ে গেছে, ওই জন্য কাজের চাপটা একটু কমেছে। এখন আমি মাম্মামকে এখানে একটু ফোন দিয়ে বসাবো, বসিয়ে নিজে স্নান করব, কিছুটা ধোয়ার আছে ধুয়ে নেবো, কারণ কাল আবার বৃহস্পতিবার। তারপর আবার পুজো আছে, পুজোটাও দিয়ে নেবো, তারপর আবার মাম্মামের খাওয়ানো। তো চলো মাম্মামকে বসিয়ে আগে আমি এই কাজগুলো করে নিই। এখন অলরেডি 2:30 বেজে গেছে। কারেন্ট ছিল না, তার মধ্যে বৃষ্টি এসেছিলো, কেন জানি না আজকে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। তো মাম্মামকে তো খাওয়ানো হয়ে গেছে, মাম্মাম ওখানে চলে গেছিলো, কিন্তু আমি আর খেতে পারিনি, প্রচুর খিদেও পেয়ে গেছে। তো চলো এখন একটু যাই, আগে গিয়ে খেয়ে আসি, তারপর একটু রেস্ট নেব। কারণ আন্টি বাড়ি ছিল না, তো একা কিছুটা কাজ করেছি, তো খুব কষ্ট হচ্ছে। তো একটু, আর আজকে অনেক সকালে উঠেছি, চোখ পুরো বন্ধ হয়ে আসছে ঘুমে। আর সৌম্যরও এখন বাড়ি আসার নেই, তো আবার উঠে ভাত দেওয়ার চাপও নেই। সো এখন একটু লাঞ্চ করে এসে ঘুমাবো। তো চলো আগে লাঞ্চ। ঘড়িতে 10টা, পুরো 10টা রাইট। তো সন্ধ্যেবেলায় আজকে চা খাওয়া হয়নি, কারণ দুধ ছিল না, আর এত বৃষ্টি হচ্ছিল এতক্ষণ ধরে যে কেউ একটু যে দোকানে যাবে সেটাও হয়নি। আর দুধ কাকু অফিসের ওখান থেকে আসার সময় যেহেতু ছাতা বা রেনকোট কিছু নিয়ে যায়নি, তো দোকানে খোঁজ করাতে দোকানে দেখেছে, দুটো দোকানেই দুধ পায়নি, তো সেই জন্য বলা হয়েছিল না ভিজে চলে আসতে। আর সৌম্য বাড়িতে নেই, তো দুধ আনতেও পারিনি। তো এখন একটু থামায়, আমি আর আন্টি দোকানে গিয়েছিলাম আমাদের পাশের এখানে, ওখান থেকে 1 প্যাকেট দুধ আনলাম, এনে এখন করলাম চা। তো এখন একটু চা খাবো।
সত্যি কথা বলতে সারাদিন পর একটু চা না খেলে সকালে বা সন্ধেবেলায় ঠিক হয় না, আমার তো হয় না যাই খাই না কেন। তো চলো এখন একটু চা খাবো, তারপর সৌম্য বাড়ি আসছে, সৌম্য বাড়ি আসলে হয়তো রাতের খাবার খেয়ে নেবো একেবারেই, কারণ ও সারাদিন কিছু খায়নি, সেই সকালবেলায় খেয়ে বেরিয়েছে। তো চলো, আর অলরেডি আবার একটু একটু করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আগে একটু চাটা খেয়ে নিই ঠিকভাবে, কারণ সন্ধ্যাবেলা থেকেই চা চা করছে মন, কিন্তু চা খাওয়া হয়নি, কিন্তু কিছু করারও নেই, আজকে কারোর দোষও ছিল না। তো চাটা অলরেডি 11:30 পৌনে 12টা বাজে, আর রাতের ডিনার সবই কমপ্লিট করে ঘরে এলাম। সৌম্য বাড়ি এসে পুরো বৃষ্টিতে ভিজে গেছিলো, আর মামামও ঘুমিয়ে পড়েছে, আর আন্টি কাকু ওরাও শুয়ে পড়েছে রীতিমতো। তো আমরা এখন জাস্ট ডিনার করলাম দুজনে, তো এখন এবার শোবো, আর আমিও অলরেডি খাটগুলো পরিষ্কার করে নিয়েছি, এবার বিছানা করবো আর শোবো। আর অলমোস্ট আজকের মতো সমস্ত কাজও আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কাল একটা নিউ ব্লগে তোমাদের সাথে। আশা করি ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আশা করবো তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে তো জানোই কী করতে হবে, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কাল একটা নতুন ব্লগে। গুড নাইট।